হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো। দেখুন, আমি একজন মুভি রিভিউয়ার। আমি সবকিছু সিনেমা দেখবো, সবকিছু ওয়েব সিরিজ দেখবো, যেগুলো যতটুকু আমি দেখতে পারবো, এবং যেগুলো পছন্দ হয় না সেগুলো আমাদেরকে দেখতে হয়। কিন্তু বিশ্বাস করুন, আমাদের সোশ্যাল মিডিয়াতে এই সময় যেটা নোংরা, যে ব্যক্তি সত্যি নোংরা একদম, বারবার সে কি করে আপনারা সবাই জানেন। মানে বাঘা যতীনের ফোনপে পরোটা, যার নাম হচ্ছে ডিজে অরুণ, এক নম্বরের মানে ভাটবাজ, এক নম্বর ভাটবাজ। সেটা আমার বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। আজকে মূল যে বক্তব্যটা, যেটা নিয়ে আজকে ভিডিওটা করা, সেটা হচ্ছে আমি সত্যি দেখে অবাক হয়ে গেলাম। আমি সিরিয়াসলি বলছি, আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। এবং এখানে সত্যি কিছু প্রশ্ন আসছে, সত্যি কিছু প্রশ্ন আসছে। আপনারাও বলবেন যে এগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি। রাধা স্টুডিওতে আপনি যখন ঢুকবেন, পা লাগবেন, সেখানে যাকে বলা হয় সিনেমার জনক, যার ছবি আজও পর্যন্ত মানুষের মনে হৃদয়ে বেঁচে রয়েছে, যার সম্বন্ধে আমরা অনেক জানি, আবার আমরা কিছুই জানি না, সে একটা সমুদ্র। একটা সমুদ্র থেকে এক চামচ জল নিলে কি হয়? সমুদ্র কিন্তু কিছু হয় না। সেরকম সে মানুষটা প্রচুর কিছু, প্রচুর। মানে স্যার সত্যজিৎ রায়ের কথা বলছি। আপনি যখন ঢুকবেন রাধা স্টুডিওতে, আপনি সত্যজিৎ রায় স্যার কিভাবে শুটিং গুলো, মানে কি কি মেশিন দিয়ে করতে, কেউ এ করতে, সবগুলো থাকে। এবং রাধা স্টুডিওর মধ্যে একটা, রাধা স্টুডিও, নন্দন, এগুলো আলাদা একটা বাঙালির ইমোশন, এবং আলাদা একজন, মানে আলাদা একটা কি বলবো, এটা সম্মানের জায়গা। সেইখানে আমি দেখছি তারা মনে হয় একটা প্রিমিয়ার করেছিল বা কিছু একটা করেছিল। তাদের একটা ওয়েব সিরিজ আসছে, ঠিক আছে? ওয়েব সিরিজটির নাম হচ্ছে শুয়োরের বাচ্চা, এবং তার ব্যানার রাধা স্টুডিওর সামনে লাগানো রয়েছে। এবং সেখানে ডিজে অরুণ আরো শুয়োরের বাচ্চা, এই যে ওয়েব সিরিজটার নামে যারা অভিনয় করছে, তারা সেখানে উপস্থিত রয়েছে। দেখুন, ওয়েব সিরিজটা ভালো খারাপ মন্দ সেটা পরবর্তী বিষয়, আমি সেটা বলছি না। কিন্তু এটা রাধা স্টুডিওর সামনে এইরকম একটা, এইরকম একটা ব্যানার, এবং ওই ব্যক্তি যে সারাক্ষণ উল্টো পাল্টা কথা বলে, সে রাধা স্টুডিওর সামনে এসে এরকম করছে। সত্যি এই জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম, যে আমরা বিগত কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি নন্দনে অনেক সিনেমা মুক্তি দেওয়া হয়নি, অনেক ভালো ভালো সিনেমা, সেগুলো নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, অনেকে অনেক কিছু করেছে, এটা সেটা হ্যানা ত্যানা কত কিছু করেছে। কিন্তু এখন নন্দনে রাধা স্টুডিওতে মুক্তি দেওয়া হচ্ছে বলে এইরকম জিনিস, যেখানে জিদ্দার ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলছে, সেখানে এইরকম একটি নামের সিরিজ সেখানে ব্যানার পড়েছে। সত্যি অবাক হয়ে গেলাম, সিরিয়াসলি বলছি। এটা কি ঠিক? এটা কি ঠিক? আপনাদের কি মত? আমি কিন্তু আবারও বলছি, আমি ওয়েব সিরিজটা কিন্তু কোনো করছি না। আমার কাছে কথা হচ্ছে যে রাধা, অন্য আরো হল ছিল, আরো ছিল, এটা কিরকম এটা সম্ভব হলো? সিরিয়াসলি এটা কি করে এটা সম্ভব হলো? এটা বুঝতেই পারলাম না, এটা সত্যি বুঝতে পারলাম না। রাধা স্টুডিওর মতন জায়গায়, রাধা স্টুডিওর মতন জায়গায় এইরকম শুয়োরের বাচ্চা, এইরকম একটি নাম দিয়ে ব্যানার পড়েছে, এবং সেখানে এরকম, সত্যি কিচ্ছু বলার নেই। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।